ডে টু, সেকেন্ড ডে। আমরা হচ্ছে গতকালকে যে পর্যন্ত দেখেছিলাম, তারপর থেকে আজকে স্টার্ট করবো ইনশাল্লাহ। গত ফার্স্ট ডেতে আমরা হচ্ছে আমাদের পাইথনের যে সকল ডেটা টাইপস গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত দেখার চেষ্টা করেছি এবং আলোচনা করা হয়েছিল। আজকে আমাদের জাস্ট অল্প কিছু বাকি আছে, পার্ট বাকি আছে, যার মধ্যে আমরা প্রথমে দেখবো হচ্ছে আজকে ফাংশন, যে পাইথন প্রোগ্রামিং এর ফাংশনের বেসিক সিনট্যাক্স কেমন হয় বা কিভাবে ফাংশন ডিফাইন করতে হয়। তো এইগুলো এখন আমরা দেখবো। এরপর লুপ দেখবো আজকে। তো শুরু করতেছি। আর হচ্ছে কেউ একজন গ্রুপে করে দেন, মেনশন করে দেন যে ক্লাস স্টার্ট হচ্ছে, যেন দ্রুত সবাই জয়েন করে। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে ফাংশন ফাংশন জিনিসটা কি, একটা হচ্ছে কাইন্ড অফ অটোমেশন, একটা সিস্টেম। যে যদি শর্ট ফর্মে বলতে চাই, সাপোজ হচ্ছে ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি। তো ক্যামেরার আমাদের একটা ক্লিক হয়, আর হচ্ছে একটা ছবি আমাদের হচ্ছে গ্যালারিতে সেভ হয়। তো টোটাল জিনিসটা হচ্ছে একটা ফাংশনালিটির উপর কাজ করে। বেসিক পিছনে একটা ব্যাকএন্ডে একটা ফাংশন কাজ করে আর কি। এখন ফাংশনের ভিতরে কি চলতে পারে, আমরা গতকালকে হচ্ছে কন্ডিশনাল লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট দেখেছিলাম। পরে আসা হচ্ছে আমরা আজকে লুপ দেখবো। তো মোটামুটি যদি ফাংশন একটু মানে বেশ একটু বড় হয় ফাংশনটা, বা ফাংশনালিটি যদি মাল্টি ডাইমেনশনাল হইতে চায়, সেক্ষেত্রে হচ্ছে ওই আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, পরে হচ্ছে বিভিন্ন ডেটা স্ট্রাকচার, বিভিন্ন ডেটা টাইপ, সবকিছু নিয়ে হচ্ছে ফাংশনটা একটু ব্রড সাইজে হবে। বাট আমরা হচ্ছে দেখবো হচ্ছে যে ফাংশনের বেসিক সিনট্যাক্স সাধারণত কেমন হয়। কজ যেহেতু আমরা হচ্ছে কোনো প্যাকেজ ডেভেলপ করতেছি না, বা হচ্ছে কোনো নতুন করব না, আহ, নতুন কিছু হচ্ছে ডেভেলপ করব না, তো সেক্ষেত্রে আমাদের ফাংশন হচ্ছে বিল্ড করার প্রয়োজন হবে না। বাট ফাংশনটা কিভাবে কাজ করে এন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনটাকে কিভাবে কল করতে হয়, এগুলো জানলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? সো একটা কিওয়ার্ড আছে, ওটাকে আমরা বলতেছি হচ্ছে ডিইএফ, ডেফ। এটা দিয়ে হচ্ছে আমাদের ফাংশন পাইথনে ক্রিয়েট করার যে ইয়েটা আছে, মেইন কল করার যে সিস্টেম। যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, এটা প্রোগ্রামিং কে বোঝানোর সিস্টেমটা হচ্ছে এই কিওয়ার্ডটা। ডিইএফ কল করব, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে যে ফাংশনটা দিচ্ছি বা ক্রিয়েট করতে যাচ্ছি, ফাংশনটার একটা নেম ইয়ে করবো। ঠিক আছে? এটা দিলাম হচ্ছে আমরা ফাংশনের নেম, যেই নেম দিয়ে আমি হচ্ছে ফাংশনটা করতে যাচ্ছি। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফাংশনের ভিতরে আমাদের আসলে কি আমরা করাইতে যাচ্ছি, ওইটা এখানে দেখাবো। ঠিক আছে? আর এই ব্র্যাকেটের ভিতরে আমরা দুই বা ততোধিক ভ্যালু পাস করতে মানে রাখতে পারি, ক্যারেক্টার রাখতে পারি, যেটা মিন করবে মানে এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের নাম মিন করবে। যেমন হচ্ছে আমি যদি বলি, আমরা হচ্ছে দেখেছিলাম এটা, এটা পরে নেক্সট একটা ইয়ে দেখাই। যেমন আছে আমরা দেখেছিলাম যে আমরা এ একটা ভ্যালুর ভিতরে টু রাখলাম, আর হচ্ছে বি একটা ভ্যারিয়েবলের ভিতরে হচ্ছে আরেকটা ভ্যালু রাখলাম। ঠিক আছে? বি একটা ভ্যালুর ভিতরে আরেকটা হচ্ছে আমাদের বি ভ্যারিয়েবলের ভিতরে আরেকটা ভ্যালু রাখলাম, এবং ফাইনালি আমরা কি করলাম, এ আর বি কে করলাম। ঠিক আছে? তো এটা করলে আমাদেরকে হচ্ছে ভ্যালু দিচ্ছে এখানে এ আর বি। ঠিক আছে? এ আর বি আমরা হচ্ছে একটা যখন ফাংশনে পাস করব, তখন হচ্ছে আমাদের ফাংশনে হচ্ছে আমরা সাপোজ 2 আর 3 যদি পাস করি, পাইথনের এই ফাংশনটা অন্যভাবে হয়তো বা কাজ করে, এটা আমি এখন দেখতেছি। আমার বেসিক যেটা, ওইটা হচ্ছে আমরা হচ্ছে ফাংশন যখন কল করি তখন ফাংশনের ভিতরে একটা ভ্যালু পাস করি। যেমন আমরা যখন প্রিন্ট ফাংশনটা করি, চালাই, রান করি, তখন এটার ভিতরে আমরা যে কোনো একটা ভ্যালু পাস করে দিই। তো এই ভ্যালুটা আসলে কি, এই ভ্যালুটা হচ্ছে এই যে ফাংশন যখন তারা ক্রিয়েট করছে, প্রিন্ট ফাংশনটা যখন তারা ক্রিয়েট করছে, যারা হচ্ছে এটা এটা ক্রিয়েটর ছিল, তারা তখন বলে দিচ্ছে এটার ভিতরে যা পাস হবে এটাই হচ্ছে এটার ইনপুট থাকবে, বা এটার ইয়েটাই এটা ফাংশনের ভিতরে কাজ করে এই ফাংশনটা হবে, বা প্রিন্ট আকারে আমাদেরকে শো করবে। জিনিসটা এরকম। আমরা যখন এটা নিয়ে করবো, একটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে আমি সাপোজ হচ্ছে আমি এখানে দুইটা দিলাম ফাংশন নেম, আমরা দিই হচ্ছে, আচ্ছা ফাংশন নেমই থাক, আমরা হচ্ছে দুইটা দিলাম ভ্যারিয়েবল, এখানে করলাম, অ্যাটাচ করলাম। ঠিক আছে? এখন আমরা বলতেছি যে রিটার্ন করবে কি, রিটার্ন করবো হচ্ছে এক্স, আর হচ্ছে আমাদের ডাবল এটা মানে হচ্ছে টু দি পাওয়ার এ। ঠিক আছে? তো আমি হচ্ছে এটা একটা ফাংশন ক্রিয়েট করলাম, দেখেন আমাকে এটা হচ্ছে ফাংশন আমাদের ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এই ফাংশনটাকে রান করার জন্য আমাদের ফাংশনের নামটাকে কল করতে হবে। ঠিক আছে? ফাংশন নেম দিলাম। তো আচ্ছা, তো এটাকে কল করলাম, কল করার পর আমরা সাপোজ দুইটা ভ্যালু এটার ভিতর পাস করলাম কমা আকারে। ঠিক আছে?
তো এটা পাস করলে কি হচ্ছে, আমরা যে ফাংশনটা সেট করলাম বা যেটা ইয়ে করলাম, আমাদের ফাংশনটা আমরা কি বানিয়েছি, আমাদের একটা ফাংশনের নাম কল করলাম, দুইটা ভ্যারিয়েবলের ভিতর পাস করছি, এবং ভ্যারিয়েবলের ফাংশনালিটি আমরা ভিতরে সেট করলাম, ঠিক আছে। ফাংশনালিটি যেটা সেট করলাম যে ফার্স্ট ভ্যালুর টু দি পাওয়ার ভ্যালু হবে সেকেন্ড ভ্যালুটা, ঠিক আছে। তো এটা এখানে আমরা যখন ফাংশনটা কল করে যে ভ্যালু ভ্যালু পাস করলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুর মানে যে ফাংশনালিটি সেট করেছিলাম সেভাবে হচ্ছে এটা কাজ করতেছে। এবং সিমিলারলি আমরা যদি চাই এটার হচ্ছে আহ, একটা ইয়ে করতে, লাইক হচ্ছে একটা ক্যালকুলেটর টাইপের কিছু একটা ইয়ে করতে, সেটাও আমরা করতে পারি। সাপোজ হচ্ছে আমি ক্যালকুলেটর একটা ইয়ে করলাম, এটার মধ্যে আমরা হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। সাপোজ হচ্ছে x1, ঠিক আছে, x2, আর হচ্ছে আমাদের সাইন সাইন, ঠিক আছে। আমরা ফাংশনের ভিতর একটা ইয়ে আছে যেটা হচ্ছে আমাদের, আমরা যদি ফাংশনের ভিতর হচ্ছে সাপোজ কোন একটা ইয়েকে আমরা ডিফল্ট বলে দিতে চাই, যদি এখানে কোনো কিছু অ্যাসাইন করা না থাকে বা ওই ভ্যারিয়েবলের কিছু অ্যাসাইন না করে কেউ, সেক্ষেত্রে বেসিক একটা ভ্যালু অলওয়েজ এখানে কাজ করবে ডিফল্টলি। ওইটা যদি আমরা কল করে দিতে চাই, ওইটা আমরা এভাবে কল করতে পারি, ইকুয়াল টু দিয়ে ওইটার ভিতরে আমরা বলে দিতে পারি, ঠিক আছে, যে এটা এখানে কাজ করবে। তো এটা ইয়ে করার পর আমরা যেটা করবো, কলম দিলাম, এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেটরে কাজ করবো। এখন ক্যালকুলেটরে যখন আমরা ইউজ করবো তখন চারটা সাইন নিয়ে নর্মালি হচ্ছে আমরা কাজ করি, প্লাস মাইনাস, পরে হচ্ছে টাইমস, আর হচ্ছে ইয়ে ডিভিশন, ঠিক আছে। এখন এগুলো নিয়ে কাজ করতে হলে আমাদেরকে হচ্ছে এখানে একটা চেক আপের বিষয় চলে আসে, একটা কন্ডিশনের বিষয় চলে আসে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে ইফ এলস কন্ডিশন যেটা আমরা দেখেছিলাম ওইটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা দিতে পারি ইফ সাইন, যদি এটা কি হয়, এটা যদি হয় প্লাস হয়, যদি এটা প্লাস হয় তাহলে কি সে কি করবে, তাহলে সে হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে দিবে হচ্ছে আচ্ছা ফাংশনের ভিতর। আর ফাংশনের ভিতর আমরা হচ্ছে নর্মালি, এটা হচ্ছে নর্মালি হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা রিটার্ন এটা ইয়ে করে, রিটার্ন যে কিওয়ার্ডটা আছে এটা এটা হচ্ছে ইউজ করে। কারণ কি, ফাংশনের ভিতর এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা টেম্পোরারি একটা ভ্যালু আমাদেরকে দেয়, যেটা হচ্ছে এই ফাংশনের ভিতরেই কাজ করবে, ঠিক আছে। বাইরে আমাদেরকে শো করবে, ঠিক আছে, রেজাল্টটা দিবে, বাট প্রিন্ট ফাংশনটা হচ্ছে আমাদেরকে ডিরেক্ট ইয়ের ভ্যালুটা যে দেখাই আমি। দেখেন এখানে বলছে যে প্রিন্ট ভ্যালু জাস্ট শো হিউম্যান ইউজার্স স্ট্রিং রিপ্রেজেন্টিং হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য কম্পিউটার, হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য কম্পিউটার। আর হচ্ছে দ্য কম্পিউটার ক্যানট মেক অর্থাৎ মেক ইউজ অফ দ্য প্রিন্টিং, অর্থাৎ রিটার্ন ইজ হাউ এ ফাংশন গিভস ব্যাক এ ভ্যালু, ঠিক আছে। এই ফাংশন রিটার্ন কিওয়ার্ড যেটা আছে এটা ইউজই করা হয় ফাংশনের ভিতরে, যাতে হচ্ছে ফাংশনের ভ্যালুটাকে ইয়ে করে নিয়ে আসতে পারে, সে হচ্ছে ফেচ করে নিয়ে আসতে পারে বা আউটপুট আকারে আমাদেরকে দেখাতে পারে। তো এখন আমরা যেটা করব, x1 আর হচ্ছে, এখন হচ্ছে যেটা করা যায়, হ্যাঁ, x1 প্লাস হচ্ছে x2। ওকে, এটা হচ্ছে আমাদের গেল, সরি, এটা হচ্ছে গেল আমাদের একটা কন্ডিশন যদি প্লাস হয়। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এল ইফ আমরা দেখেছিলাম, যদি মাল্টিপল কন্ডিশন সেট করি, ইফ এলস এটার পরিবর্তে একটা কি আসে, এল ইফ চলে আসে, ঠিক আছে। তো এল ইফ আরেকটা দিব আমরা হচ্ছে সাইন ইকুয়াল টু দিতে পারি হচ্ছে আমাদের মাইনাস। তো মাইনাস যদি আমাদের দিই সেক্ষেত্রে কি হবে, দুইটা জাস্ট আমাদেরকে রিটার্ন করবে যে রিটার্ন হচ্ছে x1 মাইনাস x2। তারপর আরেকটা যদি আমরা দিতে চাই সাইন, যদি কেউ এটা ইউজ করে সেক্ষেত্রে আসবে হচ্ছে, আচ্ছা, আর যদি এগুলো কিছু না হয়, এলস এলস, আচ্ছা আরেকটা দিতে পারি আমরা, এলিফ যদি কেউ সাইন হিসেবে আমাদের হচ্ছে স্ল্যাশ ইউজ করে, সেক্ষেত্রে হচ্ছে নর্মালি এটা হচ্ছে আমি ক্রিয়েট করে দেখাচ্ছি যে একটা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে, এই থেকে জটিল আসলে ফাংশন আমাদের আর দেখার কিছু থাকবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে রিটার্ন করবে আমাদেরকে x1 স্ল্যাশ x2। আর এলস যেটা হইতে পারে সেটা হচ্ছে প্রিন্ট ভ্যালিড, প্রিন্ট করবে হচ্ছে সে, প্রিন্ট করবে প্লিজ ভ্যালিড সাইন। রান করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ক্যালকুলেটর, ও এটার ভিতরে যদি আমরা এখন পাস করি দুইটা সংখ্যা,
আমরা দেখতে পারতেছি আচ্ছা দুইটা যোগ করলে, আচ্ছা দুইটা অটোমেটিকলি যোগ হয়ে গেছে, আমি কোনো সাইন এখানে হচ্ছে অ্যাড করিনি, ঠিক আছে, কোনো সাইন এখানে আমি অ্যাড করিনি। এরপর যদি আমি হচ্ছে একটা সাইন অ্যাড করি, জাস্ট লাইক হচ্ছে এখন যদি এখানে মাইনাস অ্যাড করি, আচ্ছা এখানে হচ্ছে সাইন এটা একটা, আরেকটা হচ্ছে আমাদের ইয়ে করতে হবে। ওকে, সাইনটা হচ্ছে আমাদেরকে এখানে স্ট্রিং আকারে আমরা আমাদেরকে পাস করতে হচ্ছে। এটা হচ্ছে আমরা চাইলে ইয়ে করতে পারি, যেমন হচ্ছে উম স্কিয়ারে যদি আমি কনভার্ট করে দিই দিটাই ঢুকে, তো কাজ করে কিনা চেক করি। ওকে, কাজ করতেছে না। এখানে রেড স্ট্রিং আছে, আচ্ছা যাই হোক, এটা নিয়ে ফাংশনের বস আমি না ভাই, তো যতটুকু এখান থেকে আমি আহ বুঝি এই তো। এখানে হচ্ছে আমাদের সাইন আমরা যদি পাস করি, তাহলে হচ্ছে আমাদের ইয়ে হবে, যে, কি বলে, ফাংশনটা কাজ করবে যদি কোনো ভ্যালিড সাইন দিতে দেই। আর হচ্ছে যদি কোনো সাইন আমি ইনপুট না দিই তাতেও কাজ করবে, কারণ আমাদের কি ফাংশনের পিছনে আমরা ডিফল্ট একটা ভ্যালু সেট করে রাখছি। আর যদি এগুলো কিছুই দিতে না দেই, যদি অন্য কিছু দেই, লাইক হচ্ছে আমাদের এটা দিলাম, এম% ইউজ করি, তাইলে আমাদেরকে দেখা যাবে হচ্ছে ভ্যালিড সাইন ইউজ করার জন্য। এটি হচ্ছে ফাংশন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। ডেপ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা হচ্ছে কল করলে পাইথন প্রোগ্রাম বুঝতে পারে যে হ্যাঁ ভাই একটা ফাংশন ক্রিয়েট করতে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের আহ, নামটা দিতে হয় ফাংশনে, ফাংশনের নাম দেওয়ার পর আমি কয়টা ভ্যালু নিয়ে কাজ করব এবং কি কি অপারেশন বা কি কি করতে যাচ্ছি, এটা হচ্ছে ভিতরে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হতে পারে বা লুপিং হতে পারে। যে কোনো কিছু দিয়ে আমরা হচ্ছে সলভ হচ্ছে এটা অ্যাসাইন করে দিব বা এটা বলে দিব, তাহলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আহ উম, এইখানে হচ্ছে একটা ইয়ে আছে, যেটা হচ্ছে আমাদের আরো কিছু কিওয়ার্ড আছে। যেমন হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড আছে হচ্ছে পাস, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে এটা হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু করলে, মানে যদি একটা ফাংশন আমি রান করলাম, ফাংশন যদি কাজ করে, তাহলে সে কি করবে, পুরো ইয়েটা হচ্ছে ইয়ে করে দেবে, স্কিপ করে চলে যাবে। যেমন হচ্ছে এখানে আমি একটা ইয়ে করলাম, একটা ফাংশন ইয়ে করলাম কল, যদি কল হয় হবে, না হলে পাস হয়ে যাবে। এখানে কোনো এররও দিবে না, জাস্ট জাস্ট আমি যদি এটা ইয়ে করি কোনো এরর নেই এখানে। এটা হচ্ছে আমি, যেমন হচ্ছে আমি যদি এটা রান করি, দেখেন এখানে ফেভারিট দেবো, কিন্তু হচ্ছে এটার বিষয়টা হচ্ছে অনেকটা, গতকালকে আমরা একটা ইয়ে দেখছিলাম, যেটা হচ্ছে উম, আমাদের ডিসকার্ড একটা ফাংশন দেখছিলাম, ডিসকার্ড আর একটা জিনিস কি দেখছিলাম, কিছু একটা দেখছিলাম রিমুভ টাইপের। তো দেখছিলাম যে একটার মধ্যে হচ্ছে আমাদের যদি আহ কোনো ভ্যালু ইয়ের ভিতরে না থাকে, ডেটা টাইপের সেই ইয়েটা দেখলাম, ওইটার ভিতরে যদি কোনো ইয়ে না থাকে, ভ্যালু না থাকে, সে তখন আমাদেরকে এরর দেয়। কিন্তু কথা হচ্ছে যদি আমরা কি ডিসকার্ড ইউজ করি ফাংশনটা, তখন কি করে, তখন হচ্ছে সে আমাদেরকে যদি ওই ভ্যালুটা ওই যেটার ইয়ের ভিতরে না থাকে, নাও থাকে, তাও আমাদেরকে কোনো এরর দেয় না, অটোমেটিকলি ওটা হচ্ছে সে স্কিপ করে দেয়, সমস্যা হয় না। তো বিষয়টা হচ্ছে অনেকটা ওরকম এখানে, যেমন হচ্ছে এটা এটা আমরা কখন ইউজ করি, এটা হচ্ছে উম, অনেক সময় লুপ লুপ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ডটা ইউজ করার প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের ফাংশন নিয়ে হচ্ছে যদি মানে আরেকটু ইয়ে জানতে চান, তাহলে হচ্ছে আপনারা গুগলে সার্চ করে বেসিক কিছু ফাংশন কিভাবে কাজ করে বা কি হচ্ছে না হচ্ছে ওগুলো একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে নর্মালি আমাদের যেটা জানা প্রয়োজন যে কিভাবে একটা ফাংশনকে কল করতে হয়, আর ফাংশনের বেসিক আসলে কিভাবে একটা ইয়ে ডিজাইন করা থাকে, ফাংশন ডিজাইন করা থাকে, এছাড়া আর কিছুই না, ঠিক আছে। এছাড়া আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে একবারে শর্ট কন্ডিশনে বা শর্ট ফর্মে কাজ করার জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে, সেটাকে আমি বলি হচ্ছে ল্যামডা ফাংশন, ঠিক আছে। সেটা হচ্ছে জাস্ট মানে যে কোনো একবারে শর্ট কোনো কিছু যদি আমরা একটা ইয়েতে স্টেটমেন্টটা হচ্ছে রান করতে চাই, তখন হচ্ছে এটা আমাদের কাজে লাগে। যেমন হচ্ছে আমরা একটা অলরেডি দেখে আসছি এখানে কোথায়, এই যে এটা একটা ফাংশন, এটাকে আমি নিলাম, এটা একটা ছোট একটা ফাংশন গেল, ঠিক আছে। আর আরেকটা ফাংশন, এটার হচ্ছে ল্যামডা ভার্সন যেটা হবে, সেটার মধ্যে হবে ফার্স্ট হচ্ছে আমরা কি কি করতে হবে, এটা ল্যামডা ভার্সনটা হচ্ছে আমাদের ফাংশন নেমটা আমরা কল করবো, নেম। আচ্ছা এখানে উপরে যেহেতু এন দিই, এখানে এন দিলাম না, সমস্যা নেই। তো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের কি করবো, ফাংশন নেমটা কল করলাম। এরপর ফাংশন নেম কল করার পর আমাদের ল্যামডা নামে একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে, ল্যামডা। সেই ল্যামডা কিওয়ার্ডটাকে কল করলাম, এরপর আমাদের এটার ভিতর ভ্যালু কি যাবে এটা আমাদেরকে বলে দিতে হবে। তো আমরা ভ্যালুটাকে বলে দিলাম, এখানে ভ্যালু যাবে দুইটা, তো এক্স আর এ। তো এরপর হচ্ছে আমরা কোলন দিয়ে জাস্ট বলে দিব হচ্ছে এক্স
ইয়ে কোথায়? ল্যামডা ফাংশনটা চেক করি। ল্যামডা, এখানে এটা প্রয়োজন নেই। ওকে, এখন যদি আমরা হচ্ছে সিমিলার ভাবে হচ্ছে ফাংশনটাকে কল করি, ফাংশনটাকে কল করে জাস্ট যদি বলে দেই যে এক্স হচ্ছে কত, 3, আর এটা হচ্ছে 3, তো 27 চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা ফাংশন, জাস্ট হচ্ছে জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ। এটা হচ্ছে আমাদের মিনিমালিস্টিক যে সকল ফাংশন গুলো আছে এগুলোর ক্ষেত্রে কাজ করবে, কিন্তু এর এত বড় একটা ফাংশনকে আসলে ল্যামডা ফাংশন দিয়ে কল করা যাবে কিনা এটা নিয়ে আমার আসলে মানে জিনিসটা আমার কাছে মনে হয় কমপ্লেক্স। তো কারো যদি ইন্টারেস্ট থাকে যে ল্যামডা ফাংশনের ডিটেলস জানবেন ভাই, একটু দেখে নিবেন। কারণ হচ্ছে আমি বললাম যেটা ফাংশন ক্রিয়েশনে আমাদের ইয়ে করার কিছু নাই। সো আমি আসলে ফাংশনের ডিটেলস নিয়ে এখানে কথা বলতেছি না, জাস্ট হচ্ছে ফাংশন গুলা কি কি আছে আর কি কি নাই, কিভাবে ক্রিয়েট করতেছি বা কিভাবে ক্রিয়েট হয় ওগুলো জাস্ট আপনাদের সাথে বেসিক ভাবে আলোচনা করতেছি, ঠিক আছে? তারপর আস্তে আস্তে হচ্ছে আমাদের আহ লুপে চলে আসবো। এখন আমরা আমাদের হচ্ছে আমাদের পাইথনে আমরা বেসিক্যালি আমাদের কাজের জন্য আমরা হচ্ছে ফর লুপ একটা দেখবো, এটা হচ্ছে হোয়াইল লুপ দেখবো। ঠিক আছে, ফর লুপ আমাদের কি করে, এটা ডেটা ফেচ করে একটা লিস্ট দেখেছিলাম গতকালকে, লিস্ট বলি বা ডিকশনারি বলি, এখান থেকে আমাদেরকে ডেটা ফেচ করে দেয়। আর এ হচ্ছে একটা স্টেটমেন্টের উপর বেস করে বা একটা কন্ডিশনের উপর বেস করে বারবার কন্ডিশনটাকে চেক করে আমাদের ডেটা সর্ট আউট করে বা বের করে আনতে হেল্প করে। একটা হচ্ছে আমাদের ওই কি বলে ওই ইটারেবল যে ওয়ার্ডটা বলছিলাম গতকালকে, ওই ইটারেবল যেমন হচ্ছে বলছিলাম যেখান থেকে আমরা লুপ চালায় হচ্ছে ডেটা বের করতে পারি। তো এখানে হচ্ছে একটা পার্টিকুলার ইয়ে থেকে আমরা জাস্ট ফর লুপ ইউজ করে ডেটা ফেচ করে যে কোনো ভ্যালিডেশন ইয়ে করে আমরা কাজ চালাতে পারি। আর হচ্ছে ওয়াইল লুপ যেটা, ওইটা হচ্ছে আগে কন্ডিশন সেট করা থাকে। আমরা দেখি চলেন কিভাবে হচ্ছে কাজ করে। সাপোজ হচ্ছে আমি একটা ইয়ে নিলাম, নাম্বার নামে একটা হচ্ছে, সরি, তো নাম্বার নামে আমি হচ্ছে একটা ইয়ে নিলাম, লিস্ট নিব। ঠিক আছে, লিস্টের মধ্যে আমি হচ্ছে কিছু ডেটা হচ্ছে অ্যাড করে দিই স্ট্রিং টাইপের। তো তিনটা ডেটা অ্যাড করলাম, ঠিক তিনটা ডেটা এখানে অ্যাড করলাম, আরো হচ্ছে কিছু ডেটা এখানে অ্যাড করে দিব জাস্ট হচ্ছে রিপিটেশনের জন্য। রিপিটেশনও করবো না, এডিট করে দেবো হালকা করে। তো এখানে হচ্ছে একটা লিস্ট নিলাম। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? এরপর হচ্ছে আমরা লুপ ইউজ করবো। এখন লুপের ফর লুপের যে এটা আছে এটা আমি বলি একটু। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ফর লুপকে ফর কিওয়ার্ডটা দিয়ে কল করবেন। কল করার পর আপনি যে লিস্ট বা যেই ডিকশনারি যাই নেন না কেন, ওইটাকে কল করার জন্য আপনি যে কোনো কিছু, আপনি যদি এ দেন, বি দেন বা কিছু একটা দেন, দিতে পারেন। বা এখানে ধরেন আমি নাম্বার মাল্টিপল বোঝানোর জন্য এখানে নামস আকারে কল করছি। এখন আমি এই দ্যাট মিনস হচ্ছে আমার এই লিস্টের ভিতরে অনেকগুলো নাম্বার আছে বা অনেকগুলো নাম্বারের হচ্ছে ইয়ে আছে, স্পেলিং আছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার নাম্বার ইয়ে করতে। তো আমি ওইটাকে কল করতে পারি এইভাবে, একটা এনইউএম দিয়ে কল করতে পারি, ইন দিয়ে কল করতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু মাথায় রাখতে হবে আমি কি দিয়ে কল করে ওকে বের করে আনতে চাচ্ছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর আমি দিব হচ্ছে এইটা কোথায় আছে আমাদের হচ্ছে ইয়ের মধ্যে, এই নামস যে ইয়েটা আছে, লিস্টটা আছে, এটার মধ্যে থেকে সে বের করে দিবে। আমরা জাস্ট বলে দিব যে ভাই আমাদেরকে প্রিন্ট করে দাও কোনটা। এখানে হচ্ছে বিষয়টা আছে, আমি হচ্ছে লুপের আন্ডারে যে কোনো কন্ডিশন কাজ করাই বা যে কোনো ক্যালকুলেশন আনি না কেন, অবশ্যই আমাকে তখন কাজ করতে হবে, ওই লুপের ভিতরে কাজ করাইতে হবে এই ইন্ডিভিজুয়ালটাকে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা এইটার বিভিন্ন ফাংশনাল মানে বিভিন্ন ফাংশনের ভিতরে এটা পাস করে ওইটা নিয়েও কাজ করবো, বাট কথা হচ্ছে বেসিক্যালি বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আমরা একটা লিস্ট বা একটা ডেটা টাইপের মানে অনেকগুলো ডেটা থেকে যদি একটা পার্টিকুলার ডেটা নিয়ে ডেটাকে যেভাবে কল করে বের করব, ওই নামেই হচ্ছে এটার ভিতরে আমাদের লুপের আন্ডারে হচ্ছে কাজ ইয়ে কল করে কাজ করাতে হবে। ঠিক আছে, না হলে আমাদেরকে এরর দিবে। যেমন হচ্ছে আমি প্রিন্ট করাতে বলছি এন, দেখেন আমাকে কি করতেছে, কাজটা কিভাবে হচ্ছে। ও প্রথমে ইয়ে করতেছে যে ফর এন ইন এন মানে লিস্ট, এই নামস নামে যে লিস্টটা আছে এটার ভিতরে ও এন এক একটাকে এন হিসেবে ধরতেছে, এটা একটা এন, 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 এন। ঠিক আছে, তো সে এরকম ভাবে এটাকে অপারেশনটা রান করতেছে যে ফর এন ইন নাম মানে হচ্ছে ফর একটা, আমি যদি বলি এটা একটা এটা একটা স্ট্রিং ফর প্রথম স্ট্রিং নাম্বারের ভিতর, এই লিস্টের ভিতর যে প্রথম স্ট্রিংটা আছে যদি থাকে সে ডিরেক্টলি এটা প্রিন্ট করবে।
সেকেন্ড টাইম হচ্ছে এটা প্রিন্ট করা হলো, পরে আবার যাবে হচ্ছে কোনো স্ট্রিং আছে, যদি থাকে সেটা সে প্রিন্ট করে দিবে, পরে আবার আরেকটা যদি পায় সেটা সে প্রিন্ট করে দিবে, এভাবে ফেচ একটা একটা করে ফেচ করে সে বের করে দিবে। আর যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তার হচ্ছে আর কিছু দেখাবে না। তো এটা হচ্ছে আমাদের লুপটা কিভাবে কাজ করলো। এছাড়া আমরা হচ্ছে লুপের ভিতরে আরো বেশ কিছু ইয়ে করতে পারি। যেমন হচ্ছে আহ, আমরা যদি বলি যে আমাদের স্ট্রিং নিয়ে যদি কাজ করি, আমরা গতকালকে দেখিনি, এটা আমি দেখাইনি। আপার নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, এটা যদি আমি কল করি তো আমাকে কি করবে, সে সে সব ক্যাপিটালাইজ করে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরেন লিস্টে কিভাবে কাজ করা যায় এটা দেখলাম। এরপর তাছাড়া হচ্ছে আমরা ডিকশনারি নিয়েও এখানে কাজ করতে পারি, এবং ডিকশনারির বেশ কিছু ফাংশন আমরা গতকালকে দেখেছিলাম, আমি দেখাই। যেমন হচ্ছে গতকালকে, আচ্ছা দেখি, ফ্যামিলি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আইটেমস একটা দেখেছিলাম, যেটা দিয়ে আমাদের হচ্ছে ইয়ের ভিতরে, একটা ডিকশনারির ভিতরে কি কি আছে সবকিছু আমরা দেখতে পারি, ঠিক আছে। আরেকটা ছিল হচ্ছে আমাদের কি নামে একটা ইয়ে ছিল, ভ্যালুজ নামে একটা ইয়ে ছিল, কিজ, কোথায় কিজ নামে একটা ফাংশন ছিল, যেটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট কিটা পাবো। আরেকটা আছে হচ্ছে আমাদের ফ্যামিলি ডট হচ্ছে ভ্যালুজ, ঠিক আছে। ভ্যালুজ নামে আরেকটা ফাংশন ছিল, যেটা আমাদেরকে জাস্ট ভ্যালু গুলো আহ, আহ, বের করে দিবে, বা হচ্ছে আমাদেরকে ভ্যালু গুলো দেখায়। তো আমরা হচ্ছে ফর লুপ দিয়ে আমাদের এখানে লুপ রান করে আমরা হচ্ছে এট এ টাইম মাল্টিপল ভ্যালু চাইলে বের করতে পারি, আবার সিঙ্গেল ভ্যালু চাইলে বের করতে পারি। এখন এটা কিভাবে চাচ্ছি ওটা হচ্ছে আমার উপরে, ঠিক আছে। লাইক হচ্ছে আমি যদি বলি যে কি ভ্যালু একসাথে আমরা বের করব, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমি একটা ইয়ে বের করলাম যে তুমি হচ্ছে, সরি, তুমি হচ্ছে আহ, আমাকে ইয়েগুলো দাও, কি বলে কি কি ভ্যালু দোনোটাকে একসাথে একসাথে আমাকে শো করো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাদেরকে এটা বলে দিতে হবে যে আহ, আমাদের ইয়ে যেটা আছে, ডিকশনারির যেই স্পেসিফিক ফাংশনটা আছে, যেটা আমাদেরকে ইয়েতে হেল্প করে, আমাদের আইটেম গুলোকে দেখতে হেল্প করে, ওইখান থেকে তুমি নাও। কারণ স্পেসিফিক্যালি সেইটা ফেচ করতে পারবে না যে এখান থেকে কোনটা, মানে স্পেসিফিক্যালি সে এটা আইডেন্টিফাই করে বের করতে পারবে না। এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প নিতে হবে এই ফাংশন গুলো, ঠিক আছে। আমি যদি এখানে বলে দিই যে তুমি আমাকে আইটেমস থেকে আহ কি ভ্যালু পেয়ার আকারে আমাকে প্রিন্ট করে দাও, এটা আমাকে দিল, ঠিক আছে। এরপর আমি হতে চাচ্ছি জাস্ট কি গুলা, চাচ্ছি যে আমাকে জাস্ট কি গুলা ফেচ করে দাও, তো সেটাও হয়ে যাবে এখানে। এখানে আসলে এটা জাস্ট এক্সাম্পল পারপাস দেখানো। এটা তো নর্মালি আমরা যে, আমি যেটা বললাম যে আমাদের হচ্ছে এই ফাংশন গুলো আমাদেরকে দিয়ে দেয়, বাট আমরা লুপ আকারে স্পেসিফিক্যালি কিভাবে হচ্ছে বের করতে পারি এটা দেখার জন্য এই এক্সাম্পলটা দেখানো আর কি। Sorry। এখানে হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়ালি ডেটাগুলো একটা একটা করে ফেচ করে এনে দিচ্ছে, আর আমরা যখন ফাংশনটা রান করতেছি আমাকে ডিটেইলস সবগুলো ডেটা জোড়া জোড়া আকারে দেখাই দিচ্ছে, বা হচ্ছে লিস্ট আকারে আমাকে হচ্ছে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে লুপের ইয়ে, আমরা কিভাবে লুপ ইয়ে ফেচ করতে পারি। আর আমাদের এখানে আপনারা আরেকটা ইয়ে দেখবেন, কি বলে, ইনুমারেট। ইনুমারেট ফাংশনের কাজ হচ্ছে ও হচ্ছে যে ডেটাগুলোকে ফেচ করবে, বা যে ইয়েগুলোকে নিয়ে কাজ করে ওগুলোকে সে হচ্ছে কাউন্ট করে নিজের মতো করে, ঠিক আছে। নিজের মতো করে কাউন্ট করে হচ্ছে আলাদা একটা ইয়ে দেয়। যেমন হচ্ছে আমরা ইন্ডেক্সের কথা বলেছিলাম, ইন্ডেক্সের ভিতর হচ্ছে আমাদের মানে নর্মালি নর্মালি হচ্ছে একটা ইয়ে থাকে যে জিরো থেকে শুরু হয়, ক্যালকুলেট করে, ঠিক আছে। ইনুমারেটর কাজ এটা, আমরা জাস্ট ইনুমারেটরটাকে ইউজ করি জাস্ট হচ্ছে দেখার জন্য যে ওটার ইয়েটা কত, আসলে ইন্ডেক্সিংটা কত আছে। যেমন হচ্ছে আমরা যদি এখানে ফ্যামিলি, আচ্ছা, উপরে নামস হচ্ছে একটা ইয়ে করেছিলাম, এটা নিয়ে আসি। আচ্ছা, আমরা দিব হচ্ছে ফর এন আকারে নিলাম, ফর এন ইনুমারেট ফ্রুটস, আচ্ছা নামস, নামস দিলাম। তারপর হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করবো আমরা কি, প্রিন্ট করবো আমরা হচ্ছে দুইটা জিনিস, একটা আছে, আচ্ছা, ইনকে যদি প্রিন্ট করি, আসবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইনুমারেটের কারণে যে ইন্ডেক্সিংটা বা যে নাম্বারটা আমাদেরকে শো করবে সেটাও দেখাতে যাচ্ছি, আবার ফ্রুটস এর নামও দেখাতে যাচ্ছি। তো আমরা হচ্ছে দুইটাকে ইয়ে করলাম, ইন আর এইটাকে পাস করি, পাস করতেছে না।
ইনুমারেট ফাংশনের নাম কি ঠিক বানান ঠিক আছে? ওকে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে ইনুমারেট ফাংশনটা যেটা করলো আমাদের হচ্ছে, আমাদের যে লিস্টটা ছিল নাম সামনে ওইটার ওইটাকে সে হচ্ছে যে ইন্ডেক্সিং এর যে ইয়েটা আছে ওইটা সে আমাদেরকে এখানে অ্যাড করে দিয়েছে সুন্দরভাবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনুমারেট ফাংশনের কাজ। এটা আহ, আমাদের কাজে লাগতে পারে আর কি, এটা হচ্ছে দেখা যাক পরে। তো এইটা একটা গেল। তাছাড়া হচ্ছে আমাদের আরেকটা ইয়ে আছে যেটা হচ্ছে ফর এলস বলে ওইটাকে। আমাদের ইফ এলসটাকে আমরা হচ্ছে যখন লুপে কাজে কাজ করাবো তখন হচ্ছে আমাদের স্ট্রাকচারটা একটু অন্যরকম হয় আর কি। ঠিক আছে, সাপোজ হচ্ছে আহ, আমি হচ্ছে এখানে একটা ইয়ে নিলাম, একটা হচ্ছে লিস্ট নিব। লিস্ট হচ্ছে আমি সাপোজ হচ্ছে ফ্রুটের লিস্ট নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে যেটা হবে, সে হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রুটকে এখান থেকে ফেচ করবে এবং হচ্ছে সে ভিতরে কন্ডিশন রান করবে যে যে ফ্রুটটা বের হয়েছে এটা কি অ্যাপেল কিনা, এটা কি ব্যানানা কিনা। ও ইয়েটা তখনই অফ হয়ে যাবে যখন সে হচ্ছে কি যে ফ্রুটটা ফেচ করলো এটা যখন ব্যানানা পাবে তখনই হচ্ছে সেটা প্রিন্ট করবে এবং ব্রেক হয়ে যাবে, আদারওয়াইজ সে হচ্ছে এটা রান করতেই থাকবে, ঠিক আছে। আর যদি ব্যানানা না পায় সেক্ষেত্রে আমাদেরকে এই মেসেজটা সে আমাদেরকে শো করবে, ঠিক আছে। এটা যদি আমরা রান করি এখন, সে ব্যানানা পেয়েছে। এখন আমি যদি এখান থেকে একটা ইয়ে মিস্টেক করে দেই, দেখেন ক্যান ফাইন্ড ব্যানানা, এখন এটাকে আমরা হচ্ছে আরো আহ, মানে বড় করা যেতে পারে, এলিফ এখানে আমরা অ্যাড করতে পারি চাইলে। লাইক হচ্ছে এখানে ইফ আছে, আমরা চাইলে হচ্ছে এলিফ যেভাবে অ্যাড করতে পারি ঠিক ঠিকই আছে, এলিফ অ্যাড করতে পারি। এটা একটা ভুল হচ্ছে। আচ্ছা, আমরা যদি বলি এখানে ফ্রুট, ফ্রুট ইকুয়াল টু হচ্ছে কি অ্যাপেল কিনা, ঠিক আছে। সিমিলারলি প্রিন্ট করো যে তুমি অ্যাপেল পাইছো। এলিফ অ্যাপেল ফ্রুট, ইন্ডিকেশনটা ঠিক হচ্ছে না, আমি বুঝলাম না কি সমস্যা। ওকে, আচ্ছা এটার প্রবলেমটা যে কি হচ্ছে আমি বুঝতেছি না, কারণ হচ্ছে আমি একটু আগে আহ, এটা নিজেই ট্রাই করছিলাম যে কাজ করে কিনা। ইন্ডেন্টেশন গুলো মনে হয় ইন্ডেন্টেশনটা ঠিক ভাই মতো কাজ হচ্ছে না। করতেছে না। এটাই এটাই। ইন্ডেন্টেশন ঠিক হচ্ছে না। আচ্ছা ওয়েট ওয়েট, দেখি একটু ট্রাই করি এখান থেকে। আচ্ছা, ইফ যদি ফ্রুট, তো বললাম ফ্রুট ইকুয়াল টু যদি আমরা ফার্স্টে সেট করে দিই এখানে অ্যাপেল, তাহলে একটা, আর এল ইফ কি হবে, এল ইফ হচ্ছে এল ইফ যেটা হবে হবে, তাহলে কি হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কি হবে, ওইটা তো এলসের সেট করাই আছে। হ্যাঁ ইন্ডেন্টেশনটা ভাইয়া, একটু হয়। না এল সেটটা ভাই বাইরেই হবে। এল সেটটা হচ্ছে টোটাল এখানে মানে লুপিং করার পরে যা আসবে না বা যে সে পাবেন ওইটা বাইরেই হবে, ওইটা এটার ভিতরে হবে না। বা আমরা হচ্ছে ট্রাই করতে পারি, চলেন দেখি। এখানে এল দিলাম, এখানে এল। ওকে, সো অ্যাপেল দিলাম, ব্যানানা দিলাম।
এখানে বলতেছে হচ্ছে কি কি ভুলিয়েছে, এটা কি কি আছে। আহ, আচ্ছা, এখানে হচ্ছে সে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে পাচ্ছে, যার কারণে সবগুলোই হচ্ছে ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের চেরি সেট করা ছিল, চেরি নিয়ে এখানে কিছু সেট করা ছিল না। এখানে হচ্ছে আমাদের ব্রেক, ব্রেক যে ইয়েটা আছে, ব্রেক যে কিওয়ার্ডটা আছে, এটা যদি কল না করি সে হচ্ছে ইয়ে করতে থাকবে ঠিক আছে। এই যে আমাকে হচ্ছে এখন একটা ইয়ে দিল যে সে অ্যাপেলটা ফার্স্টে পেয়ে গেছে। এখন যদি সে অ্যাপেলটা না পায় তখন সে মানে এটা তো ট্রু হয় না, যার কারণে ব্রেক যে কিওয়ার্ডটা আছে এটা কাজ করে নাই। এরপর সে পরের স্টেটমেন্টে গেল, সে ব্যানানা পেয়েছে, যার কারণে হচ্ছে এটা ইয়ে করার পর সে ব্রেক করে দিচ্ছে, সে এলসে আর যায় নাই। এখন যদি সে ব্যানানা না পায় তাহলে হচ্ছে সে যেটা করবে সেটা হচ্ছে সে যেহেতু এই মানে এখানে যে দুইটা স্টেটমেন্ট এখানে কন্ডিশন সেট করা আছে, এই দুইটা যেহেতু সে রান করতে পারে নাই, তো কিছুই ব্রেক ডাউন হয় নাই। দ্যাট মিনস হচ্ছে লাস্টের যে এলসটা থাকবে বা লাস্টের যে কন্ডিশনটা সেট করা থাকবে সেইখানে সেটা হচ্ছে আমাদেরকে শো করবে। তো এটা ছিল হচ্ছে আমাদের ফর এলস। এখানে যদি আমরা এলসটাকে এখানে সেট করি, লাইক কাজ করবে, কাজ করছে, বাট ব্রেক স্টেটমেন্ট সেট করি, ওকে ঠিক আছে, এখানেও কাজ করবে ঠিক আছে। তো এলসটা বাইরে সেট করার কারণ ছিল যেটা আমি হচ্ছে বলছিলাম, যেটা আমি হচ্ছে ক্লাসের নেওয়ার আগেই হচ্ছে এটা ইয়ে করছিলাম, ট্রাই করছিলাম। সো এলস তখন কাজ করে না এখানে, বাট এখানে এখন কাজ করছে। তো এটা হচ্ছে আপনারা দেখতে পারেন। আপনাদের হচ্ছে আমাদের যে নোটটা আপনাদের সাথে শেয়ার করা আছে ওইখানে এরকম টাইপের একটা এক্সাম্পল থাকার কথা। সো ওইটা আপনারা একটু চেক করবেন, চেক করলে হচ্ছে ইয়ে পাবেন ঠিক আছে। তো আর হচ্ছে যেটা যে আপনারা নোটবুক যেটা শেয়ার করা ছিল, আহ, ওইটা হচ্ছে আপনার ইয়ে করতে পারেন। প্রথম কথা হচ্ছে নিজেরা কোড করবেন, আর দ্বিতীয় কথা হচ্ছে রিভাইজ করার জন্য নিজেরা ইন্ডিভিজুয়াল সেল গুলা আস্তে আস্তে রান করবেন। রান করলে বুঝতে পারবেন যে কি হচ্ছে কি হচ্ছে না। অনেক জায়গায় দেখবেন এরর চলে আসছে, এরর আসার কারণ কি, আশপাশে ওইখানে ডকুমেন্টেশন যদি দেওয়া আছে ওই ডকুমেন্টেশন দেখলেও আপনারা আহ, পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াইল লুপ ঠিক আছে। ওয়াইল লুপ কিভাবে কাজ করে, ওয়াইল লুপের শুরুতে আমরা হচ্ছে যে কোনো একটা কিছু ইয়ে করে রাখা হয় ঠিক আছে। সাপোজ এখানে যে কোনো একটা আমরা ভ্যালু অ্যাড করলাম, এই ভ্যালুটা অ্যাড করার কারণ হচ্ছে এইটার উপর বেস করে আমাদের হচ্ছে কন্ডিশনটা এখানে সেট করি আমরা। যেমন হচ্ছে ওয়াইল দিয়ে আমরা দিলাম হচ্ছে যে এ কে আমরা হচ্ছে এ কি লেস দেন অর ইকুয়াল কিনা বা আচ্ছা লেস দেন নিতে হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, লেস দেন ইকুয়াল 3 কিনা, যদি এটা হয়ে থাকে তাহলে আমাকে সে সরি। আচ্ছা, তো আমি বলবো যে প্রিন্ট করো কি। উম, আর হচ্ছে আমাদের ওয়াইল লুপ যখন আমরা কাজ করাই তখন হচ্ছে আমাদের একটা ইয়ে সেট করতে হয়, এটাকে কি বলে, ইনক্রিমেন্টার বা হচ্ছে ডিক্রিমেন্টার সেট করতে হয়, যেটা হচ্ছে আমাদের ভ্যালু গুলোকে সে ইয়ে করে, আহ, মানে কন্ডিশন কাজে লাগানোর জন্য সে হচ্ছে দেখাচ্ছে। এটা এটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে। যেমন হচ্ছে উম, আচ্ছা, এখানে ইটসিস আছে, এটা সমস্যা নেই। দেখেন এখানে হচ্ছে যেটা প্রথমে সে প্রথমেই সে সে হচ্ছে ক্যালকুলেট করে যে হ্যাঁ, এই একটা ভ্যালু আছে, সেটা কি হচ্ছে আমাদের থ্রি থেকে সরি 4 এর সমান বা 4 এর ছোট কিনা। যদি হ্যাঁ হয়, যদি এটা ট্রু হয়, আমি যেটা বলছিলাম যে একটা কন্ডিশনের উপর বেস করে সে ট্রু করলে ভিতরের ইয়ে রান করবে, যেটা আমরা সেট করবো ভিতরে লুপের ভিতরে সেটা রান করবে। আর যদি ফলস হয় তাহলে রান করবে না। দেখেন এটা হচ্ছে লেস দেন ইকুয়াল 3, এর ভ্যালু কত ছিল 3, দ্যাট মিনস হচ্ছে এটা ট্রু ঠিক আছে। এটা ট্রু হলো, এখন সে কি করলো, এটা প্রিন্ট এটা করলো, ভালো কথা। এরপর সে চলে আসবে, এটা হচ্ছে ইনক্রিমেন্টেশন চালাবে। ইনক্রিমেন্ট করলে এর ভ্যালু কি হবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস
ইকুয়াল টু a+1 নাম a+1, ঠিক আছে, এটা সিমিলার ওয়েতেও কাজ করে। ইনক্রিমেন্ট অপারেটর। ওকে, তো প্লাস ইকুয়াল এটা কি এতে ওইভাবে কাজ করবে না? আচ্ছা। আচ্ছা সরি, এখানে হচ্ছে এই এইভাবে কাজ করে না, আমরা হচ্ছে সিটে দেখেছিলাম যে এইভাবে কাজ করে, ঠিক আছে, মানে আহ আমরা হচ্ছে একসাথে লিখলেও কাজ করতো, আলাদা আলাদা ভাবে লিখলেও কাজ করতো, কিন্তু পাইথনে হচ্ছে ওই অপারেশনটা নাই এখানে। তো এটা সে যেটা করলো, কি অফ করা না, এটা সে যেটা করতেছে সেটা আছে হচ্ছে প্রথমে যেটা বললাম যে সে কন্ডিশনটা এখানে চেক করতেছে, কন্ডিশন চেক করার পর সে যদি কন্ডিশন ট্রু করে তখন হচ্ছে এটা রান করবে, দেন হচ্ছে ওই সংখ্যাটা বা ওই ভ্যালুটাই সেখানে আবার হচ্ছে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে আবার এখানে চেক করবে যে এর ভ্যালু 4 < হচ্ছে কিনা। হ্যাঁ, =4 হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ট্রু করতেছে কন্ডিশনটা। এর কারণে আবার এটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করে দিবে, বা ভিতরের যে এটা সেট করা ছিল সেটা সে দেখাবে। তারপর হচ্ছে আরেকবার যখন ইনক্রিমেন্ট হলো তখন এটার ভ্যালু আসতেছে 5। তো 5 এটা < 4 না, এটা হচ্ছে >4, যার কারণে ফলস হচ্ছে, যার কারণে এটা হচ্ছে রান করতেছে না। আমি এখানে আরেকটা জিনিস করতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে যে ইনুমারেট ফাংশনটা এখানে কাজ করানো যায় কিনা। ঠিক আছে, ইটস, আই ডোন্ট নো কাজ করবে কিনা, এক্সপ্লোর করতে যাচ্ছিলাম আর কি। ইনুমারেট হোয়াট, নো এরর। আচ্ছা, কাজ করতেছে না, আচ্ছা ঠিক আছে। নো ওয়ারিস। তো আমাদের হচ্ছে ওয়াইল ফাংশনটা কিভাবে কাজ, ওয়াইল লুপটা কিভাবে কাজ করে এটা দেখলাম বা আমরা বোঝার চেষ্টা করলাম। আহ, তো মোটামুটি বেসিক এগুলোই ছিল আর কি। আমাদের ফর লুপ থেকে আমাদের আমাদের যখন আমরা ইয়েতে কাজ করবো, যখন ডেটা হ্যান্ডলিং এ কাজ করবো, তখন ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের যেটা করতে হইতে পারে স্পেসিফিক কোনো কলাম থেকে বা স্পেসিফিক কোনো হচ্ছে ইয়ে থেকে আমাদের লুপ, ফর লুপ দিয়ে ফেচ করে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাদের ডেটা বের করে নিয়ে আসা লাগতে পারে, এছাড়া আর কিছুই না। আর মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কন্ডিশন চেক করে কোনো ভ্যালিডিটির উপর বেস করে কোনো কাজ করার সময় জাস্ট হোয়াইল লুপটা রাখতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম আমরা ফর লুপের কাজই দেখবো, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমরা লুপ ইউজ করে আহ বেশ কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে এটা তো একটা হচ্ছে লিস্ট আছে আমার কাছে, ঠিক আছে। আহ তো এটা ওকে, তারপর এটা একটা লিস্ট আছে আমার কাছে। আরেকটা আমি হচ্ছে ফাঁকা লিস্ট রাখতে পারি। গতকালকে আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমরা হচ্ছে আহ, কি বলে অ্যাপেন্ড ফাংশন দেখেছি, পরে আছে হচ্ছে বেশ কিছু ইয়ে দেখছিলাম গতকালকে, ইনসার্ট দেখেছিলাম। এগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো লিস্টে বা হচ্ছে আমরা টাপলের মধ্যে হচ্ছে ইয়ে করতে পারি, ভ্যালুয়েট করতে পারি। সো সেগুলো হচ্ছে আমরা লুপে ইউজ করতে পারি, ঠিক আছে। যা সাপোজ হচ্ছে এটা আমার হচ্ছে একটা লিস্ট আছে, আমি এইটার উপর বেস করে আমি আরেকটা লিস্টের মধ্যে হচ্ছে, মানে এই লিস্টের উপর অপারেশন চালাই, সেই অপারেশনের ভ্যালুটা আমি আলাদা ইয়েতে আরেকটা লিস্টে হচ্ছে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো সেটা কিভাবে করবো, সেটা হচ্ছে জাস্ট আমাকে, সরি, আমাদের হচ্ছে দুইটা লিস্ট নিয়ে আমরা কাজ করতেছি। সো প্রথম লিস্টটা আমরা ডিফাইন করে দিব, আর সেকেন্ড লিস্টটা হচ্ছে আমরা ডিফাইন হবে আমাদের অপারেশনের উপর বেস করে। কিভাবে করা যায়, লুপটাকে আমরা কল করব। তো নাম্বার থেকে আমরা হচ্ছে চাচ্ছি যে নাম সবাইকে, তো নাম্বার থেকে আমরা হচ্ছে স্পেসিফিক একটা নাম্বার বের করব। তো নাম লিস্ট থেকে স্পেসিফিক একটা নাম্বার বের হবে, যেটার হচ্ছে ইয়েটা কি বলে, এটা হচ্ছে স্কোয়ার ভার্সন, বা হচ্ছে হ্যাঁ স্কোয়ার ভার্সনটা আমরা হচ্ছে নতুন ইয়েতে অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে। সেটা কিভাবে করবো, সেটা আছে হচ্ছে আমাদের নামস যে ইয়েটা আছে নাম 1, যেটা হচ্ছে এমটি আমাদের লিস্ট আছে, সেটার মধ্যে আমরা কি করবো, অপারেশন চালাবো। তো অ্যাপেন্ড একটা আমরা ফাংশন দেখেছিলাম যেটা দিয়ে আমরা কি করতে পারি, হচ্ছে লিস্টের মধ্যে আমরা ভ্যালু বা ডেটা অ্যাড করতে পারি আর কি। তো কিভাবে কাজ করে এটা, এটাতে আমরা স্কোয়ার যেহেতু করতে চাচ্ছি আমরা হচ্ছে, বা এটা আমরা
দিতে পারি যে +2 আকারে হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে এখানে অ্যাড হবে। তো সেটাও হবে, সমস্যা নেই। তো ফাইনালি আমরা যেটা ইয়ে করবো যে আমাদের নাম ওয়ানটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। তো এটা যদি আমি রান করি, এখানে হচ্ছে ইনক্রিমেন্ট। আচ্ছা, অ্যাপেন্ড ফাংশনের ভিতরে আমরা ডিরেক্টলি হচ্ছে ইনক্রিমেন্ট চালাতে পারবো না, ঠিক আছে। এটা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ নামস, ঠিক আছে। নামস, এখানে একটা ভুল হয়েছে কি দেখেন, আমি আহ এখানে ইয়ে ফেচ করে আনতেছি কি দিয়ে, কোন ভ্যালু দিয়ে। এখানে যদি নামটা থেকে আমি এ দিই, তাহলে এ দিয়ে কিন্তু আমি ভ্যালু ফেচ করে আনতেছি, কিন্তু আমি এটার ভিতরে কল করতেছি ওই লিস্টটাকে, তাহলে তো কাজ করবে না, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে একটা কমন এরর, অনেক সময় দেখবেন এটা নিয়ে হচ্ছে মানে আধা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম প্রথমে যে এইটা আমরা কি দিয়ে আসলে ভ্যালু ফেচ করে আনতেছি, কোন ভ্যারিয়েবলকে দিয়ে, সেটা মাথায় রাখতে হবে, এবং সেটাকে আমাদের ওই লুপ চালানোর ক্ষেত্রে ভিতরে হচ্ছে কল করতে হবে। আচ্ছা, এখন যদি আমি নাম ওয়ান যেটা আছে এটাকে যদি কল করি, দেখেন এটা হচ্ছে আমাদের আহ, মানে টু, যেটাতে অপারেশন যেটা সেট করেছি, দুই যোগ করে করে আমার ইয়েতে অ্যাড হবে, ফাঁকা লিস্টটাতে অ্যাড হবে, ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তাছাড়া হচ্ছে আহ, এই লুপিং করার হচ্ছে আরেকটা ইয়ে আছে, মেথড আছে। আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টে যেরকম দেখেছিলাম যে ডিরেক্টলি কোলনের পরে হচ্ছে আমাদের কন্ডিশনটা এখানে যদি আমরা অ্যাড করে দিই তাতেও কাজ করে, ওরকম হচ্ছে একটা সিম্পল ইয়ে আছে, যেটা হচ্ছে আমাদের অপারেশনটা আমরা হচ্ছে একটা লাইন লিখতে পারি। সেটা কি হবে, সাপোজ হচ্ছে এই সেম জিনিসটা আমরা যদি স্কোয়ার করতে চাই, আমি হচ্ছে যেটা করব, আমি হচ্ছে এটা ইয়ে যেটা হবে নাম মানে আমি হচ্ছে অ্যাড করব, মানে অ্যাপেন্ড হবে আর কি। তো অ্যাপেন্ড হওয়ার পর আমরা হচ্ছে আহ, যেহেতু এখানে এটার ক্ষেত্রে করণীয় যেটা, আমরা যদি লিস্ট নিয়ে কাজ করি বা লিস্টের মধ্যে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ডিরেক্টলি লিস্ট ক্রিয়েশনের যে পদ্ধতি আছে, আমরা থার্ড ব্র্যাকেট ওইটা কল করে দিব। আমরা যদি হচ্ছে ডিকশনারিতে কাজ করতে চাই, সেক্ষেত্রে ডিকশনারির জন্য সেকেন্ড ব্র্যাকেট কল করে দিব। এবং আমরা কি ভ্যালু পেয়ার আকারে যখন কাজ করেছিলাম, তখন আমরা দেখেছিলাম মাঝখানে কোলন অপারেটর দিয়েছিলাম। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি আমরা এটা না করে থাকি, সেক্ষেত্রে আমাদের ডিরেক্টলি হচ্ছে ইয়ে চলে আসবে, সেট চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। তো আমরা তিনোটারই এক্সাম্পল দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে এটার মধ্যে যেটা করতে চাচ্ছি, আমি হচ্ছে স্কোয়ার আকারে ভ্যালু এড করতে চাচ্ছি। তো এটা হচ্ছে যেটা করতে পারি আমাদের, সাপোজ আমি চাচ্ছি এ আকারে ভ্যালু চলে আসবে। সো এ স্কোয়ার আকারে এখানে হচ্ছে অ্যাড হবে। তো এরপর হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট অপারেশনটা কি চলবে ওইটা আমরা বলে দিলাম। এরপর হচ্ছে আমরা ফর লুপকে কল করব অ্যাজ ইউজুয়াল, যে ইয়েটা আমরা সেট করি, লুপিং যেভাবে করি এটা হচ্ছে আমরা এখানে বলে দিব, ঠিক আছে। ইন কোথায় নামছে, ওকে। আমি যদি এখন ইয়েটাকে কল করে দেখেন, এখানে হচ্ছে আমাদের স্কোয়ারটা চলে আসছে, মানে স্কোয়ার গুলো এখানে হচ্ছে নতুন আরেকটা লিস্টের মধ্যে আমাদের অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে কি বলে, একবারে সিম্পল বলতে হচ্ছে আহ, এক লাইনে হচ্ছে কিভাবে ইয়ে করতে পারি, প্রিসাইজলি হচ্ছে লুপটাকে কিভাবে ইয়ে করতে পারি, লিখতে পারি সেটা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যেটা বললাম, এটা লিস্টের ক্ষেত্রে করা যায়। এটা হচ্ছে আমাদের লিস্ট, তারপর হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রেও, ডিকশনারির ক্ষেত্রেও এরকম একটা ইয়ে আছে, আমি হচ্ছে দেখাই। ওইটা হচ্ছে আমাদের ওকে। তো সেটা যেটা করতে পারি জাস্ট লাইক হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে নাম টু হচ্ছে আরেকটা ইয়ে করলাম, চিন্তা করতেছি আমাদের এটা যেহেতু আমরা কি করব, এটা যেহেতু হচ্ছে আমরা ইয়ে নিব, ডিকশনারি নিব, তো যার কারণে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এরপর যেটা করব, আমরা বলতেছি হচ্ছে ফার্স্টে হচ্ছে যে ভ্যালুটা ফেচ করবে সেটা দেখাবে, তারপর হচ্ছে সেকেন্ড ভ্যালু মানে কি এর ভ্যালু আকারে, আমরা জানি ডিকশনারিতে কি আর ভ্যালু পেয়ার আকারে থাকে। সো কি যখন কি আমাদের ফেচ হবে এ এ ভ্যারিয়েবলের উপর মানে এ ভ্যারিয়েবল নামে, আর এটার স্কোয়ারটা হচ্ছে আমাকে পাশে ভ্যালু আকারে দেখাবে, ঠিক আছে। সো এটা আমরা কি ভ্যালু ইয়ে করলাম, এরপর হচ্ছে আমরা কন্ডিশনটা সিমিলারলি দিয়ে দিব, ঠিক আছে। তো কন্ডিশনটা যেটা হবে সেটা হচ্ছে এ, ওই আগেরটার মতোই, ঠিক আছে। নাম, নাম সেট যেটা দিয়ে দিব, নাম। ওকে, এখন যদি আমরা এটা ইয়ে করি, আমরা যদি এখন এটা কল করে দেখি, দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এবং ভ্যালুটা দেখেন স্কোয়ার আকারে চলে আসছে। আমরা যদি কিপ করে দেখি সিমিলারলি। সো হোপসো এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন, একবারই ইজি জিনিস। আপনারা আমরা যেটা হচ্ছে এখানে কোলন দেওয়ার পরে, আরেকবার দেখাই, আমরা এখানে যেটা হচ্ছে কোলন দেওয়ার পরে সেট করতেছি, এটা হচ্ছে আমরা এরপর আগে সেট করে দিচ্ছি, ঠিক আছে। এই এতটুকুই হচ্ছে ডিফারেন্স আর কি। আর এখানে হচ্ছে যদি আমরা কি ভ্যালু পেয়ার আকারে না দিই, তাহলে যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ইয়ে হয়ে যাবে, কি বলে এটা, সেট হয়ে যাবে।
আমি যদি এইভাবে দিই, আমাদের হচ্ছে নাম থ্রি আসলো। তো টাইপটা যদি আমরা চেক করি, টাইপ হচ্ছে সেট হয়ে গেছে, দেখছেন? আর এটা যদি আপনারা চেক করেন, এই যে নাম টু, এটা দেখবেন এটা ডিকশনারি আকারে আছে। তো এটা হচ্ছে আমাদের ইয়ের কাজটা গেল, কি বলে, আমাদের লুপের কাজ মোটামুটি গেল। ফার্স্ট আমরা কি দেখলাম, ফাংশন দেখলাম, তারপর দেখলাম হচ্ছে লুপ। এরপর আমাদের যেটা আছে সেটা আছে হচ্ছে আমাদের জাস্ট র্যান্ডমনেস এর একটা বিষয় আছে। অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে র্যান্ডম নাম্বার, আমরা যখন হচ্ছে অনেক লার্জ স্কেল ডেটা নিয়ে কাজ করি, তখন আসলে আমি কিছু ক্ষেত্রে দেখেছিলাম যে ফার্স্টে একটা র্যান্ডম ডেটা নিয়ে ওটাকে কল করে ইয়ে করতে হয়। তাহলে হচ্ছে প্যাকেজ গুলো যেগুলো নিয়ে আমরা কাজ করব, ওগুলা হচ্ছে ইয়েতে কাজ করে, ফ্রিকোয়েন্টলি কাজ করে। ওইটা হচ্ছে বিভিন্ন প্যাকেজ আমি একটার মধ্যে দেখছিলাম, যতটুকু মনে পড়ে, ফার্স্টে হচ্ছে কল করে নিতে একটা র্যান্ডম নাম্বার। তো সেই র্যান্ডম নাম্বারটা কি, আহ, এটা হচ্ছে আমাদের একটা আলাদা ফাংশন, মানে কিওয়ার্ড আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা একটা ইয়েকে, প্যাকেজকে কল করতে পারি র্যান্ডম নামে। এই র্যান্ডম থেকে আমরা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইয়েটা, প্যাকেজটা আমরা কল করলাম। এরপর আমাদের র্যান্ডম ডট র্যান্ডম যদি কল করে আমরা একটা র্যান্ডম নাম্বার দিবে, এটা প্রত্যেকবার হচ্ছে এক এক, মানে প্রত্যেকবার রান করলে আলাদা আলাদা ভ্যালু দিবে। এটাই হচ্ছে র্যান্ডমনেস, ঠিক আছে? এরপর আছে হচ্ছে আমরা যদি স্পেসিফিক কোনো ভ্যালুর মাঝখানে, আমরা হচ্ছে, মানে আমি যদি বলে দিই এই রেঞ্জের মাঝখানে আমাকে ভ্যালু দাও, সেটাও আমরা করতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে গতকাল আরেকটা ইয়ে দেখছিলাম, আমরা স্পেসিফিক কোনো যদি ফাংশনকে কোনো প্যাকেজ থেকে কল করতে চাই, সেটাও কল করতে পারি। আমাদের এই র্যান্ডম ইয়েটা বারবার আসবে, ঠিক আছে? না, র্যান্ডম আসবে না বারবার, র্যান্ডমের কাজটা একবার গেল। এছাড়া হচ্ছে আমাদের ফ্রম র্যান্ডম থেকে আমরা র্যান্ডম, আর কাজটা হচ্ছে র্যান্ড ইন্টিজার একটা আছে, ওইটা হচ্ছে আমরা কল করে রাখতে পারি। তো এটার কাজটা কি হবে, এটা হচ্ছে আমাদের আর হচ্ছে র্যান্ডমটাকে কল করতে হবে না। তো ইন্টিজার, এটার মধ্যে আমাদেরকে দুইটা ভ্যালু দিতে হবে। প্রথমে আমরা হচ্ছে টু থেকে লাইক হচ্ছে 20 বা 30 ভ্যালু দিলাম। এখান থেকে আমাদেরকে র্যান্ডম নিচে একটা নাম্বার জেনারেট করে দিবে বা ধরে দিবে। আবার যদি রান করি, আবার একটা দিবে। আবার হচ্ছে এটার ক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারি, আমাদের হচ্ছে স্টেপ বলে দিতে পারি যে আমাদের হচ্ছে 3 স্টেপ পরে পরে আমাদেরকে হচ্ছে ইয়ে করবা, এটার ফাংশনটা আবার অন্যরকম। সো আমাদের এটার প্রয়োজন হচ্ছে না, আমরা র্যান্ডমলি কাজ করবো। Because এক একটা ফাংশন হচ্ছে এক একটার মধ্যে এক এক ফাংশন কল করতে হয়, স্পেসিফিক কোনো ফাংশন এটা না। ওকে, তো এখন এটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আমাদের র্যান্ডম, হ্যাঁ, অ্যারেঞ্জ। ওকে, এটা যদি কল করি, এটা হচ্ছে আমাদের 2 থেকে 30 পর্যন্ত ভ্যালুগুলোর মাঝখানে তিনটা পরে পরে, 3 স্টেপ পরে পরে সে কাউন্ট করে ইন্ডিভিজুয়াল এক একটা আমাদের দিয়ে দিবে, ঠিক আছে? এটা এক এক সময় মানে র্যান্ডমই হবে আর কি। এটাই হচ্ছে র্যান্ডমনেস। এছাড়া আমরা হচ্ছে স্পেসিফিক লিস্ট থেকে বলতে পারি, বা আমরা হচ্ছে যে সকল ডেটা টাইপ গুলো দেখে আসছি যেগুলোর মধ্যে হচ্ছে মাল্টিপল ভ্যালু থাকে এট টাইম, তো বা মাল্টিপল এলিমেন্ট থাকে, ওইখান থেকে আমরা হচ্ছে তাকে বলে দিতে পারি, ভাই যে কোনো একটা র্যান্ডম আমাকে চয়েস করে দাও, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি বলি এখানে হচ্ছে একটা ইয়ে কোথায়, ফ্রুটস, এটা থেকে আমি বলি একটা ইয়ে কল করে দিতে, আমরা বলতে পারি র্যান্ডম, স্পেলিং ভুল, র্যান্ডম ডট হচ্ছে চয়েস, রাইট? চয়েস আমি বলে দিতে পারি কি, এখান থেকে আমাকে র্যান্ডম দেখে ইয়ে দাও। আচ্ছা, স্পেলিং এখানে ভুল করে রাখছিলাম, যার কারণে এরকম আসছে। এরপর সে র্যান্ডমলি আমাকে এটা দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফাংশনের কাজ গেল। এছাড়া হচ্ছে আমাদের আহ, আরো বেশ কিছু জিনিস দেখানোর ছিল, এগুলো হচ্ছে আসলে বলতে গেলে ইয়ে করবেন, আমাদের যখন আমরা রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করবো, তখন হচ্ছে আমাদের ইয়ে করবো, ওগুলা দেখানো হবে। যেমন হচ্ছে আমরা ডেটা হচ্ছে কিভাবে এখানে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে? কিভাবে ইম্পোর্ট করতে পারি, এটা হচ্ছে আমাদের এটার সাথে আবার ইয়ে আছে, জড়িত আছে হচ্ছে আমাদের ফাইল ডিক্লারেশন। যেমন হচ্ছে আমি যদি বলি, উম, আমার ডেটাটা আমাকে মানে হচ্ছে আমাদের ফোল্ডার কিভাবে ইয়ে করতে হয়, সাজাতে হয়, ওইটা হচ্ছে আবার এটা পেছনে কাজ করবে। কারণ হচ্ছে আমি ডেটাটা এখানে হচ্ছে কল করতে পারি, যেমন হচ্ছে আমাদের নিউমেরিক্যাল পাইথন নিয়ে যখন কাজ করবো, নিউমেরিক্যাল পাইথন আছে, পান্ডাস আছে, ওগুলো নিয়ে যখন কাজ করবো, তখন হচ্ছে কিভাবে একটা ডেটার ফাইল কিভাবে আমরা ইয়ে করতে পারি, এক্সেস করতে পারি, ওইটা দেখবো। যেমন হচ্ছে আমার এইখানেই হচ্ছে ডেটা রাখতে হবে, বা এখানে আমার হচ্ছে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে, নাম ডেটা রাখতে পারি ওইটার ভিতরে, মানে হচ্ছে ডেটার পাথটা কি হবে, ওইটা ইয়ে করে আমাদের হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইয়ে ছিল, ইয়েটা কোথায়,
এটা যদি দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদেরকে যে নোটবুকটা দিয়েছিলাম ওইটা, আমি যে পার্টটার কথা বলছি ওইখানে যাই। আচ্ছা, এই যে আমি হচ্ছে ওয়ার্কিং উইথ ফাইল ডিরেক্টরি যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলতেছিলাম, এগুলো হচ্ছে আমাদের, আমি যেটা বললাম যে আমরা যখন হচ্ছে রিয়েল ডেটা নিয়ে কাজ করব, আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে আসলে ডেটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে যাবে। তো তখন আমরা হচ্ছে ডেটা কিভাবে হচ্ছে লোড করাবো বা ডেটা কিভাবে রিড করব, রাইট করবো, ওগুলো হচ্ছে দেখানো হবে ইনশাল্লাহ। তো এখানে আসলে এটা আমি আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক আপাতত কোনো ডেটা গুছানো নাই। আর সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু গুছানো নেই, আমি আসলে এটা রান করে দেখাতে পারতেছি না। ঠিক আছে, তাছাড়া তারপর হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা কাইন্ডলি একটু দেখবেন, কমন মিস্টেক্স যেগুলো আছে, আমি যেটা বললাম ওই যে ফর লুপের মধ্যে আমার একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমটা এখানে মেবি দেখায় নেই। তো এই কয়েকটা হচ্ছে এখানে যে ইয়েগুলো আছে এগুলো একটু দেখবেন আপনারা। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ। আর একটা বিষয় যেটা আছে, আমি হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখাইনি। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে ম্যাপ যে ইয়েটা আছে, ফাংশনটা আছে, এটা আসলে তেমন কোনো কাজ নেই। এখানে হচ্ছে আপনি দেখবেন যে ম্যাপ কল করে এগুলা করা হয়েছে, পরে হচ্ছে এটার উপর বেস করে মনে হবে যে এইটা রান করার পরে হচ্ছে এটা কাজ করতেছে, বাট আমার কাছে আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি গুলো রান করে দিচ্ছিল, অটো ডিফল্টলি কাজ করো। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে মানে সমস্যা পড়বে না আশা করতেছি ইনশাআল্লাহ। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকে লেকচার। আজকে বেশি মোটা মানে বড় কিছু ছিল না, বাট কমপ্লেক্স কিছু, টুকটাক কমপ্লেক্স জিনিসপত্র ছিল, যেটা জাস্ট লাইক হচ্ছে আমাদের লুপ ছিল আর ফাংশন ছিল। ঠিক আছে, তো এগুলো একটু আপনারা কাইন্ডলি প্র্যাকটিস করবেন। আমাদের নেক্সট সেশন হবে ইনশাআল্লাহ পরশু দিন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা একটু কাইন্ডলি বলবেন। ঠিক আছে। পরশু দিন তো ফ্রাইডে, ফ্রাইডে ক্লাস হবে।